করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন আমরা সবাই শিখবো ইনশাল্লাহ। এই বাবা জোরে বলে ইনশাল্লাহ, আরো জোরে বলে ইনশাল্লাহ। অনেক মানুষ ইনশাল্লাহ ওই কোনায় বললো না, আপনারা বাড়ি যেয়ে বলবেন নাকি? এই বাড়ি যেয়ে বলবেন ইনশাল্লাহ। জায়গায় বলতে হয় বা আগো ডোমকুলে গরুর হাট আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। এখনো আছে? ধরিলেন এই মুরারিপুরের গ্রামের একজন চাচা হাটে গরু কিনতে যাবে ওই ডোমকুলে। তো যেতে 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 বাগডাঙ্গার বাজারে একটা মৌলবি সাহেবের সঙ্গে দেখা। মৌলবি সাহেব দেখুন, জাগো চাচা, সকালবেলা উঠে কোথায় যাইছো? তার বলো না ভাই, হাটে গরু কিনবো তাই ডোমকুলে যাচ্ছে। তো গরু কিনবা তো ইনশাল্লাহ ফিনশাল্লাহ কিছু বলল না যে? তো এই কারণে মৌলবিদেরকে দেখা করতে হয় না। গরু কিনবো আমি, টাকা আছে পকেটে, তো ইনশাল্লাহ বলবো তার মানে? তো বলবো না তো, না তো যাও। গরুর হাটে যে দামদার হয়ে গেল, গরু পছন্দ হয়ে গেল, টাকা বার করতে যে ভাবছি, টাকা দেখছে পকেট মায়ের, মুন্ডা ভারী করে আবার সন্ধ্যেবেলায় বাড়ি, আবার বাগডাঙ্গার বাজার ওই মৌলবি সাহেবের সঙ্গে দেখা। মৌলবি সাহেব দেখেন, জাগো চাচা গরু কোথায়? আর বলো না হুজুর ইনশাল্লাহ। মানে হাটে গেলাম ইনশাল্লাহ, গরু দেখলাম ইনশাল্লাহ, পছন্দ হইলো ইনশাল্লাহ, দাম দরও হয়ে গেল ইনশাল্লাহ। পকেটে হাত বেরিয়ে দেখছি টাকা, আপনার পকেট মায়ের তল দিকটা বিলের দিকে থেকে পকেট ফাঁকা করে দিয়েছে। মৌলবি সাহেব থেকে জাগো চাচা ইনশাল্লাহ এক জায়গায় দাঁড়িয়ে কতবার বললি বা? এই ইনশাল্লাহটা শুরুতে বললে ভালো হতো না? তো হুজুর ভুল হয়ে গেছে। তো ইনশাল্লাহ জায়গায় বলতে হবে। আমরা সবাই কোরআন শিখবো, জোরে বলি ইনশাল্লাহ। কোরআন শিখলে আপনি শান্তি দেখতে পাবেন, কেননা মহান রব্বুল আলামিন এই কোরআন ও কারিমকে মানুষের পথ প্রদর্শক হিসাবে বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কোরআনে কোড করে দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য পাঠালাম একখানা কিতাব, একখানা আলো। কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই নবী মুহাম্মদ, আমি এই কারণে আপনার উপরে একখানা কিতাব অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, খারাপ রাস্তায় থেকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারেন, ভুল রাস্তায় থেকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারেন। এই কোরআনের মাধ্যমে, কোরআনের সহযোগিতা নিয়ে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ করা হলো, আল্লাহর নবী যখন গুনগুন করে কোরআন তেলাওয়াত করেন, সমগ্র পৃথিবীবাসী কোরআন শুনে দলে দলে মুসলমান হতে লাগলো। আর মক্কার কাফের বেঈমানের দলেরা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ এই জিনিস